দাও, আমার এই অভাবকে পূর্ণ করে দাও। কোনো দিন করে না, তাহলে সে ভক্তই হয় না, তাহলে তো সে ভক্তই হতে পারে না। ভক্ত তো ভগবানের প্রীতির উদ্দেশ্য, ভগবান কিসে খুশি হবে, ভক্তের লক্ষ্য থাকবে ওটার দিকে। নিজের দুঃখ দুর্দশা এগুলো লাঘব হবে বা এগুলো দূরীভূত হবে, এটা তো ভক্তের প্রার্থনা নয়। শুধু তাই নয়, তীব্র তপস্যা, কঠোর ইন্দ্রিয় সংযম যে সুফল পাওয়া যায়, এই একাদশী পাশাংশ একাদশী করলে সেই ফল পাওয়া যাবে। আচ্ছা, এই পাশাঙ্কুশা একাদশী যদি শাস্ত্র মতো করা যায়, তাহলে বলছেন পিতৃদশ পুরুষ, মাতৃদশ পুরুষ আর পত্নীর 10 পুরুষ উদ্ধার হবে। পিতৃদশ পুরুষ, মাতৃদশ পুরুষ, পত্নীর 10 পুরুষ উদ্ধার হবে এই পাশাংশ একাদশী। এই কম বড় কথা হলো না, বাবার তার বাবা এই 10 এই হবে, মাতৃর দিক থেকে মার এই হবে, পত্নী যারা সহধর্মিনী তারও। পত্নী আরেক নাম হলো সহধর্মিনী, যিনি স্বামীর সৎ কাজে মানে গোবিন্দের সেবায় সর্বোত্তমভাবে সহযোগিতা করে থাকেন। এবং কিভাবে সেই গোবিন্দের একটা আছে, একটা কোনটা একটা কাহিনী আছে, কাহিনীটি আমার অল্প অল্প মনে আছে, ঠিক পুরো সত্যটা মনে, নামটা আমি ঠিক নেই। উনি রাজার একজন সেনাপতি ছিলেন, হ্যাঁ, নামটা ঠিক আমার মনে নেই, এখানে দেখি এখানে আছে কিনা। অঙ্গদ আছে। রায়সেনগড়ের অধিপতি রাজ সেনাপতি অঙ্গদ, এ একজন প্রধান সেনাপতি ছিলেন এবং খুব ভালো যোদ্ধাও ছিলেন। আর ওনার স্বামী ছিলেন, ওনার স্ত্রী ছিলেন খুব কৃষ্ণ ভক্ত। উনি আবার এই পথের পথিক ছিল না, উনি আবার এইসব পছন্দ করতেন না। স্ত্রী তাকে বারবার বলতে, এমনি কথাটা বলছি যে পত্নীর যে 10 পুরুষ উদ্ধার হবে এই হিসাবে কতটা বলতে, এই গল্পটা আমি বলতেছি। তো তিনি আবার সেটা পছন্দ করতেন না। কিন্তু তার যে সাধ্বী পত্নী, তিনি বারবার বলতেন, দেখো তুমি গুরুর চরণ আশ্রয় করে কৃষ্ণকে ভজন সাধন করো, তোমার এই যুদ্ধ বিগ্রহ করার কোনো প্রয়োজন নেই। উনি আর এইগুলো শুনিলেন না। তো যেহেতু তিনি আবার পত্নীর প্রতি খুব বেশি অনুরক্ত ছিলেন, তা বারবার বলাতে একদিন এখন বলছে পত্নী যে তুমি যদি গুরুর চরণ আশ্রয় না করে যদি কৃষ্ণ ভজনে না করো, তাহলে আমি নিজে আত্মহত্যা করব। একদিন গুরুদেব আসছেন, পত্নী গুরুদেবকে ঘরে নিয়ে নিবৃত্তে গুরুদেবের চরণ সেবা করে তার কাছে নানান রকম আধ্যাত্মিক প্রশ্ন করেছেন। এটা ওই অঙ্গদ সেনাপতির পছন্দ না, যে পরপুরুষকে ঘরের মধ্যে নিয়ে শিখিয়ে আলাপ করে, এতে আরও মনটা খারাপ হয়ে গেছে। এ কথা শুনে এখন বলছে যে তুমি যদি গুরুর চরণ আশ্রয় না করে
গোবিন্দ ভজনে যদি ব্রতী না হও তাহলে আমি আমার জীবন শেষ করে দেব। তো যাই হোক, এতে খুব যেহেতু স্ত্রৈণ ছিল, তো গুরু কী করছেন, গুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ ভজন করেন। গোবিন্দের ওপর এর জন্য আমরা গীতায় পড়ি না, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্য শান্তি নিগচ্ছতি কন্তয় প্রতিজানিহি ন মে ভক্তা পুনশ্যতি। আমার ভক্তের কোনো বিনাশ নেই। হে অর্জুন, তুমি জগতে প্রচার করে দাও যে আমার ভক্ত কখনো বিনাশ হয় না, সে তাৎক্ষণিকভাবে একজন মহাত্মা পরিণত হয়। বুঝতে পারি, এও ঠিক তাই। তো রাজা এখন যুদ্ধে যাবে, তো এই অঙ্গদ সেনাপতিকে বলছে চলো যুদ্ধে। তো যুদ্ধে গেছে। যুদ্ধে রাজা যে রাজ্য আক্রমণ করেছে সে রাজ্যকে তিনি জয় করে যে রাজার মুকুট থেকে একটা নিচে আর কি, ওটাকে বলে হীরা, খুব বড় একটা হীরা রাজার মুকুটের মধ্যে ছিল। সে সব কিছু যা রাজা সব কিছু লুটপাট করে যা আছে, খুব যেগুলো খুব মূল্যবান জিনিস সব দিছে, কিন্তু ওই হীরাটা দেয়নি, যেটা রেখে দিয়েছে। উদ্দেশ্য যে হীরাটা রাজা পড়ার উচিত নয়, এটা জগতের নাথ জগন্নাথে দিতে হবে, জগন্নাথ পড়বে, জগন্নাথকে এটা দিব, জগন্নাথ এটা পড়বে, এটা এই জন্য সেটা দেয়নি। পরবর্তীতে জানতে পেরেছেন যে রাজার মুকুটের মধ্যে যে হীরাটা ছিল সেই হীরাটা অঙ্গদ লুকিয়ে রেখেছেন। তো বারবার বলছে দেওয়ার জন্য, দেয়নি। শেষে কি করেছে, না দেওয়াতে একদিন জানতে পারছে যে জোর করে নিয়ে যাবেন, তখন সেই হীরাটা নিয়ে পুরীর পথে নীলাদ্রির পথে রওনা হয়েছে। তার পিছনে সমস্ত ঘোড়া সোয়াররা আসছে ধরার জন্য, ধরেও ফেলছে। এখন ধরার পর বলছে দেখো আমি হীরাটা দেব, আমি স্নান করে আসি, এই নদীতে স্নানটা করে আসি, আমি হীরাটা দিয়ে দেব। এখন স্নান করতে যেয়ে হীরাটা করছে নদীর জলের মধ্যে ফেলে দিছে। এখন যেহেতু একজন সেনাপতি, তো সাধারণ সৈনিকরা কিছু বলতেও পারে না, তখন গিয়ে রাজার কাছে বলছে এরকম। রাজা অনেক চেষ্টা করছে নদীর থেকে হীরাটা সংগ্রহ করার জন্য, পারে নাই। আর অঙ্গদ ওখান থেকে চলে গেছে। অঙ্গদ বলছে যে প্রভু, তোমার জন্য আমি এই হীরাটা নিয়ে আসছি, তোমাকে দেব, কিন্তু এমনই আমার দুর্ভাগ্য যে আমি তোমাকে দিতে পারলাম, তবে আমি তোমার উদ্দেশ্যটা দিয়ে দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো। দেখেন তার কত ভক্তির জোর কত। এখন অঙ্গদ আর ফিরে যায়নি, নীলাচলে চলে গেছে। নীলাচলে দেখে জগন্নাথের ইয়ের মধ্যে সেই ইয়েটা জল করতেছে জগন্নাথ। তা আপনি যে উদ্দেশ্য নিয়ে যদি কিছু দিয়ে দেন, গীতা ভাষ্যে আছে না, যত করৌষি যত স্নাসি যত জোহৌষি দদাসি যত তপস্যসি কন্ত তৎ কুরুষ্য মদর্পণম, সব আমাকে দিয়ে দাও। আপনার বা আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কর্মফলগুলো ভালোই হোক আর মন্দই হোক, সব যদি গোবিন্দের চরণে সমর্পণ করে দেই। গীতার ভাষ্যের 3য় অধ্যায়ের 30তম শ্লোকটা পড়বেন, গীতার 3য় অধ্যায়ের 30তম শ্লোকটা পড়বেন। সেখানে কি বলছে, যে সেখানে কৃষ্ণ হল ভগবান, তিনি অধিকর্তা, তিনি সমস্ত কিছুর মালিক। আমি তার উদ্দেশ্যে ভিত্তাবৎ কর্ম করতেছি। এই উদ্দেশ্য নিয়ে যারা দৈনন্দিন জীবন নির্বাহ করে থাকেন, তাদের কিন্তু কর্মফল ভোগ করতে হয় না। আমি তো গোবিন্দের সংসার করছি, গোবিন্দের সংসার, ভালো মন্দ সবই তার, আমার কিছু নয়। এমন যদি নিরাসক্ত নিরভিমান হয়ে
যারা সংসার যাত্রা নির্বাহ করে থাকেন তাদের কিন্তু সংসারের বন্ধন কখনো হয় না, তাদের কিন্তু বন্ধন হয় না, তাদের আসক্তিও থাকে না, তারা নিরাসক্তই গোবিন্দকে ভজন করতে পারে। প্রকৃত প্রস্তাবে আমরা জগতে আসছি কৃষ্ণ সেবার জন্য। এই যে মা আসলো, এ তো গোবিন্দের নির্দেশ, ভাগবত থেকে বলবো না যে গোবিন্দের নির্দেশে আসছেন, কিন্তু যোগমায়া। এই মা দুর্গা হলো যোগমায়া, এ কিন্তু সাধারণ দেব দেবী না। আমরা যে দেব দেবীর কথা গীতা ভাষ্যে দেখতে পাই, হ্যাঁ, য জাং জাং তনুম ভক্ত শ্রদ্ধাং মচ্ছিত মুচ্ছ তস্য তস্য সলাং শ্রদ্ধাং তামেব বিদদাম্যহম সতয়া শ্রদ্ধয়া যুক্তস্য আরাধনম ই হতে লবতে তত কামান মায়া এবান বিহিতাং। তারা যে কামনা করে, যে দেবতাদের করে, যে কামনা পূর্ণ করার জন্য এই বস্তুটা আমি তাদের দিয়ে দিই, কারণ দেবতারা তো আমারই অঙ্গস্বরূপ, আমি দিয়ে দিই। আবার গেছে বলছেন অন্তবত্ত ফলন্তে, পরপর 3টা 21, 22, 23 3টা শ্লোক আছে, সপ্তম অধ্যায়ে পড়ে দেখবেন। এই 3টা শ্লোকের মধ্যেই বলছে যে এই দেবতা পূজা, এই মা কিন্তু সেই দেবতা নয়। কেন বুঝে মা কালী আছে, মা কালীকে তো আমরা প্রত্যেক দিনই পুজো করি বা দেখি, আর মা দুর্গারে তো প্রতিদিন পূজা করি না। যাদের গৃহে দুর্গারে আছে, যারা রাখেন, তাদের কথা আলাদা কথা, কিন্তু তিনি নিত্য পূজিত হন না, নিত্য পূজিতা তিনি হন না, তিনি কিন্তু ওই বৎসরে একবারই। এটা ভাগবত থেকে বলছেন। এই যে মা কালকা বিসর্জন দিয়ে যে মা চলে গেছে, কৈলাসে চলে গেছে, এখানে এই 5টা দিন বা 4টা দিন তার আগমনে পৃথিবীটা কত ঝলমল। এই সমাজের একেবারে নিম্ন শ্রেণীর থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত সবাই কিন্তু আনন্দে উৎফুল্ল হয়ে আছে। আনন্দ, কত আনন্দ, মানে দেহকে আনন্দ করে আছে। কিন্তু গোবিন্দ সেবা কিন্তু সেরকম দেখি না। গোবিন্দ সেবা কিন্তু এত আড়ম্বরে, এত ব্যয় ট্যয় করে গোবিন্দ সেবা কিন্তু কেউ করে না, করে না। আর গোবিন্দ সেবা তো প্রত্যেকদিনই আছে। আরে মা তো বছরে একবার আসবে, 4 দিন পূজা করে চলে যাবে, অথচ তিনি যোগমায়া শক্তি, চিৎ শক্তি, শুদ্ধ সত্যের পরিণতি। এটা ইনি এখানকার না, ইনি বললাম না সাধারণ দেবদেবী না, দেবলোকে তিনি থাকেন না। তা কোথায় থাকে বলেন? প্রকট কহিলেন নিত্য যোগমায়া চিৎ শক্তি, শুদ্ধ সত্যের পরিণতি। তার রূপ দেখাইতে এই রূপ রতন ভক্তের গুরুধন প্রকট কইলা নিত্য লীলা হইতে। ভগবানের যে লীলা করবেন না, সে লীলায় অঘটন ঘটন পটিয়ে সেই যোগমায়া, এই সেই দুর্গা। ইনি সব করে দেবেন, যা যা করার দরকার সব উনি করে দেবেন, কারণ উনি লীলায় সহায় কারণী। যেটা তার এত সামর্থ্য যে একটা থেকে আরেকটা আপনি চিন্তাও করতে পারবেন না এটা কি করতে পারাতে কী করে সম্ভব হয়, এটা করে দেবেন। এই যোগমায়াকে তিনি, এর এলো মা দুর্গা। আর আমাদের কৃষ্ণ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা হলো দুর্গা, কৃষ্ণ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা হলো দুর্গা। যারা মন্ত্র, কৃষ্ণ মন্ত্র জপ করেন, জপের আগে এই ন্যাস করতে হয়, দুর্গাকে স্মরণ করতে হয়, তারপরে আপনাকে মন্ত্র করতে হয়। এটা জীব গোস্বামী পাঠ তা ভক্তি সন্দর্ভে বলছে যে যে দুর্গা সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই দুর্গা। এই অঙ্গদের কথা বললাম। দেখেন সে কোথায় ছিল, তার একজন স্ত্রীর, আমি কিন্তু বলছি যে স্ত্রীর পত্নী 10 পুরুষ উদ্ধার হবে, ওই থেকে কিন্তু এই গল্পটা আমি বলছি। গল্প ঠিক নয়, এটা ঘটনা ঠিক। যে যদি একজন আরেকজনকে কোনোভাবেই কৃষ্ণ উন্মুখী করার জন্য বা কৃষ্ণভাবে ভাবান্বিত করবার জন্য
চেষ্টা করুন, মহৎ কাজ। শ্রীমন মহাপ্রভু সে কথাটাই বলে গেছেন যে ভারত ভূমিতে মনুষ্য জনম হলো যার, জনম সার্থক করে করো পর উপকার। আপনি কী উপকার করবেন? টাকা পয়সা দেবেন, ধন দৌলত দেবেন, জমি জমা দেবেন, কাপড় চোপড় দেবেন, ফুরিয়ে যাবে আবার আসবে। এরকম দিতে দিতে আপনার বিরক্তি আসবে, একদিন একটা কটু কথা বলে দেবেন, তার ফলে কি আপনার সবটাই ব্যর্থ হয়ে যাবে, সবটাই ব্যর্থ হয়ে যাবে। মহাপ্রভু সে কথাটা বলে নেই। তুমি যখন ভারত ভূমিতে তোমার জন্ম হয়েছে, ভারত ভূমি তো পূর্ণভূমি, কর্মভূমি, যোগের ভূমি, ভক্তি অর্জনের ভূমি ভারত ভূমি। সেটা জীবকে তুমি পুণ্যকর্মের দ্বারা তাকে উদ্বুদ্ধ করো, কৃষ্ণ প্রেমে বিভাবিত করে তাকে উদ্বুদ্ধ করো, তাকে কৃষ্ণ সেবা করার জন্য। আর কৃষ্ণ সেবায় তো কোনো রকম বাধা নেই। এই যে মার পুজো হলো, ব্রাহ্মণ পুজো করলেন, কি পুজো করে ব্রাহ্মণই জানে, আর মা দুর্গাই জানে। আমরা তো বুঝি টুঝি না সব কিছু, তো চণ্ডী পাঠ করতেছে, দেখে 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 বলতেছে। মা দুর্গা কতটা সন্তুষ্ট হলেন, আমি বা কতটুকু আনন্দ পেলাম সেটা। কিন্তু হ্যাঁ, রামচন্দ্র কি করছেন? আমাদের তো ভগবান, রামচন্দ্র তো স্বয়ং ভগবান। তিনি সীতা উদ্ধারের জন্য এই মাকে আরাধনা করেন। শেষে দেবী দহের থেকে 108টা নীলকমল আনলো হনুমানজি। হনুমান বললো যে কোথায় আছে তুমি বলো। বিভীষণ বলল যে 108টা নীলকমল দিয়ে এই মাকে আরাধনা করলে মা সন্তুষ্ট হয়ে অভিষ্ট পূর্ণ হবে। তা বলে এই নীলকমল পাবো কোথায়? রামায়ণ থেকে বলতেছি। তখন বিভীষণ বলে দেবী তো হয়ে আছে, হ্যাঁ 10 বছর লাগবে যাইতে আসতে, ভয় নাই আমি এনে দেবো। তো নিয়ে আসলো একদিন। ভগবান চিন্তা করছে হায় 10 বছর লাগবে, তাই আমি কী করে ওর পুজো সাঙ্গ করবো? আমি যে নীল কমল দিয়ে মারতে সংকল্প করেছি 108টা, পূর্ণ করবো কেমন করে? তখন বল তোমার প্রভু তোমার কোনো চিন্তা নেই, আমি দাস থাকতে কোনো ভয় আসবে। দেখেন তো সে সব নিয়ে আসছে। তারপর মা আবার কি করলেন, একটা তো হরণ করে নিয়ে গেলেন, একটা হরণ করে গুণে তো 160টা, একটা তো পায় না। এখন বলতেছে হনুমান এখন তো একটাতে সংকল্প পূর্ণ হয় না, তাহলে কী করবে? তুমি যাও আবার। বলে আমি 108টা আসছি। রামায়ণে কিন্তু কৃতিবশ রামায়ণে এত সুন্দর করে স্তুতিগুলো করছে, ও আপনারা পড়ে দেখবেন। দেখি সব এটা রামচন্দ্র পূজাটাই তো আমরা করি, কিন্তু মূল পূজাটা কিন্তু সুরত রাজার সমাধি করছে। সুরত রাজার সমাধি, এটা হলো বাসন্তী পূজা করি আমরা। ওটা হলো কাল, ওটা বোধন করতে হয় না, জাগরণ করাতে হয় না। এটা তো জাগরণ করতে হয়, বোধন করতে হয়, এটা বোধন করে করতে হয়। এটা এই পূজাটা রামচন্দ্রের পূজা, রামচন্দ্র করেছিলেন। আমার বক্তব্য হলো দেখেন, ভগবান তিনি তার মা লক্ষ্মীকে উদ্ধার করার জন্য এই মার আরাধনা করছে। শেষে মা তো যখন নীলকমল নিজ চোখটার উপাড়িতে গেলেন, তখন হাত ধরলেন যে গোসাই তুমি কী করো? সকলে সুন্দর কথা। দেখেন রামচন্দ্র, শুধু রামচন্দ্র কেন, কাত্যায়নীব্রত ব্রজগোপিকারা কাত্যায়নীব্রত করে নেই? এই যে 1 মাস, এই যে 1 মাস আমাদের, এই যে 1 মাস আমরা করতেছি। যদি পারি জানি না এবার কি ভাগ্যে কি হবে না হবে, বলতেও পারবো না, কারণ এখন তো অসমর্থ হয়ে গেছি, শরীর একেবারেই চলে না। জানি না মার কি ইচ্ছা, গোবিন্দেরই কি বা কী ইচ্ছা। তো এটা তারা কি করেছেন, কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য, মানে কৃষ্ণ প্রাপ্তির জন্য কাত্যায়নীব্রত করেছেন। এই কাত্যায়নীব্রতের পরামর্শ যে বৃন্দারানী দিয়েছিলেন, ভাগবতে দেখতে পাই।
বৃন্দারণ্যতে এই ব্যবস্থা করে দিত যে কীভাবে করতে। আবার দেখেন, আর এই যে ব্রজগোপিকারা এই যে কাত্যায়নী ব্রত করেছেন, তার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানতেও পারে নাই, জানতেই পারে নাই। সেই ভোরে উঠে কাক কাক ডাকে নাই, এমন যা ভোরের সঙ্গে উঠে, আর 84 ক্রোশ বৃন্দাবন 4 মাইলে 1 ক্রোশ হয়। এর 84 ক্রোশ বৃন্দাবন কত বড়! আর এক এক গোপী তো এক এক জায়গায় থাকে, সব গোপী তো একসাথে থাকে না। যেমন আপনার এখানে এত কয়েকজন আছেন, এক একজনের বাড়ি তো কাছাকাছির ভিতরেই আছেন, সবাই একসাথে আসছেন এখানে, একপর হোক এক জায়গায় মিলন হয়েছে। তাই এই যে ব্রজগোপিকেরা 84 ক্রোশ বৃন্দাবন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছুটিয়ে আছে, তারা কীভাবে আসতেন এত ভোরে? আবার সেই জায়গায় বালু দিয়ে প্রতিমা গ্রহণ করে তার পূজার্চনা করে বাসায় তখন এসে ঘুমিয়ে থাকতেন, দেখতো সব মা বাবারা সব ঘুমানো। এও করতে যোগমায়া সব, এই যোগমায়া, এই মা দুর্গা এই মহাশক্তিশালী। আমরা এমনিও বলি, এই যে গীতার ভাষ্য তো দেখেন, নহং প্রকাশ সদ্বস্য যোগমায়া সমাবৃত মূঢ়ং ন বিজানাতি মা মদম অব্যয়ম। সপ্তম অধ্যায়, যে আমি যোগমায়ার দ্বারা সমাবৃত, তো যোগমায়া আমাকে দেখতে দেবে না, যোগমায়া আমাকে দেখতে হবে না। কখন দেখতে দেবে? এই যোগমায়া আমার কখন গোবিন্দকে দেখতে দেবে? গীতার ভাষ্যে বলল যে আমি যোগমায়ার দ্বারা আবৃত হইবে জন্য আমি সকলের নিকট প্রকাশিত হইতে, কেউ আমাকে দেখতে পারে না। আমি সব জানি, সব দেখি, কিন্তু আমাকে কেউ দেখতে পারে না, আমাকে কেউ জানতেও পারে না, আমি না জানালে কেউ জানতে। তাহলে এই যোগমায়া কীভাবে আমাদের কী করবে আপনাদের সব? কখন? যখন এই সংসারের প্রতি আপনার একটা বিরক্তি আসবে, হ্যাঁ, সংসারের প্রতি যখন স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজনের প্রতি একটা চরম এবং পরম বিরক্তির ভাব আসবে, এবং এই বিরক্তি যখন গোবিন্দের চরণ প্রাপ্তির জন্য আপনার ভিতরে একটা ইচ্ছা জাগবে, স্পৃহা জাগবে যে গোবিন্দের চরণ পেলে পড়বে আমি এই সংসার কারাগারের থেকে মুক্তি পেতে পারি, তখন এই যোগমায়া শক্তি আপনাকে কৃপা করে তার কাছে নিয়ে যাবে, আপনি তাকে দেখবেন, তার আগে আপনি দেখতে পারবেন না। এই যোগমায়, আবার এই যোগমায়ী মা দুর্গা, এই যে মার কাছে আপনারা যার যার মতো চাইছেন, নিশ্চয়ই চেয়েছেন কিছু, যার যার মনের মতন, কেউ তো প্রকাশ করে না আমি কি চাইলাম, কিন্তু আদ্যাস্তবে। এখন প্রশ্ন হলো যে তাকে কেন আনলেন? মহানামব্রত ব্রহ্মচারী বলছেন যে আদ্যাশক্তি দুর্গাও আদ্যাশক্তি, রাধাও আদ্যাশক্তি, দুর্গাও আদ্যাশক্তি। রাধার কাজটা কি আর এই দুর্গার কাজটা কি? ওখানে বলছেন যে একজন প্রকৃতির, অর্থাৎ মেয়ে ছেলের কথা বলছেন, প্রকৃতির দুটো কাজ থাকে, একটা হলো স্বামী সেবা, একটা হলো সন্তানদের প্রতিপালন করা। হ্যাঁ, এই কাজটা করতে হয়, স্ত্রী হিসাবে সব কিছুই করতে হয়, কিন্তু ওই পরমা প্রকৃতি, যে মূলাধার, মূল রসের যে মূল আকর, যে শ্রীমতী রাধা, তিনি গোবিন্দের প্রীতির জন্যই সদা সপথে ব্যস্ত। তার সৃষ্টি নেই, তার কোনো সৃষ্টি নেই, সে তো গোবিন্দের প্রীতির জন্যই করে যাচ্ছে। আর সৃষ্টি করতেন এই যোগমায়ার দ্বারা, পরমা প্রকৃতির দ্বারা। দুজনই কিন্তু আত্মাশক্তি, দুজনই। তা এই যোগমায়া আমাকে তখনই গোবিন্দের কৃপা প্রাপ্তির পথ উন্মুক্ত করে দেবেন, যখন আমার এই সংসারের আসক্তিটা
দূরীভূত হবে। আর যদি সংসারে আসক্তি সেই রকম থাকে তাহলে কিন্তু যোগমায়াকে ডাকলেও কিছু সম্ভব হবে না। আপনার প্রথমে আসবে বিরক্তি, আপনার এই সম্বন্ধেটা বিরক্তি আসতে হবে। এটাই কত কথা বললাম, কোথার থেকে কোথায়। যে ব্যক্তি শ্রদ্ধান্বিত হয়ে এই পাষাণ ব্রত, এটা বাংলাদেশের অধিষ্ঠাত্রী কৃষ্ণ, গরুর ধ্বজ কৃষ্ণ, তার প্রীতিময়ী সেবা, এই পাশাঙ্কুশা ব্রতের মূল হল গোবিন্দ, তাকে প্রীতির জন্য। তবে এই ব্রত যারা করেন তাহলে কি হয়, শ্রদ্ধাপূর্বক ব্রত, যথাবিধি উপবাস, রাত্রি জাগরণ, এই জায়গাটাই তো পারবেন না, এটাই তো পারা যাবে না। সারা রাত্রি জাগা, গোবিন্দের গুণকীর্তন করা, 10 জন মিলে একসাথে করলে পরে পারা যায়। কিন্তু আপনি একলা বসে বসে গেলে না, এরকম ঝুম আসবে, আপনি থাকতে পারবেন না। আপনার সাথে যদি 5 জন হয়, 10 জন মিলে একসাথে বসে এটা হয়, এটা সম্ভব হয়। উপবাস, রাত্রি জাগরণ, ভক্তি শাস্ত্র পাঠ, বিষ্ণু নাম লীলা গুণকীর্তনাদি করত। দ্বাদশীর দিন বিষ্ণুর প্রসাদ দিয়ে বৈষ্ণব সেবা করেন। এই পাশাঙ্কুশা একটা সুবিধে কি, যে আজকে তো একাদশী করলেন, একটু আমাদের নিয়ম সব আরম্ভই হয়ে গেল। তো পরদিন কালকে ভগবান শ্রী গোবিন্দকে ভোগ দেবেন। ভোগ, এই ব্রতটা কিন্তু 2 প্রকারে হয়। এই যে আমরা যে নিয়ম সেবাটা, এটা 2 প্রকারে হয়। আমি আমার জ্যাঠাইমাকে তো দেখি, সে তো গোপাল ভজন করতো, মা করতেন না, জ্যাঠাইমা করতেন। সে নানান রকম তরি তরকারি দিয়ে ভোগ দিতেন, ভোগ দিয়ে একবেলাই তারপরে প্রসাদ সেবা করতেন। আর কিন্তু অন্য নিতেন না, একবারই আতপ। এখন আতপ আর সেদ্ধ, এই দুটোর মধ্যে কি পার্থক্য আমি খুব বুঝতে পারি না। ওটা সেদ্ধ মানে সেদ্ধ করে দেয়, আর এটা সেদ্ধ ছাড়া হয়। তো ভগবান বললেন, গীতায় বললেন, সব আমাকে দিয়ে দাও। তো যারা আতপ না খেয়ে সেদ্ধ খায় তারা ভগবানকে দেয় না। এই দিনে যারা কৃষ্ণ ভক্ত, ভগবানকে খাবার যখন দেন তখন সেই প্রসাদটা ভগবানকে দেন না, সেটা তো সিদ্ধই চালু হলো। ভগবান তো গীতায় বলে আমাকে সব দাও, তা আমার খাবারের জিনিসটা যেটা গোবিন্দকে না দিয়ে তো আমি নিবেদন না করে খেতে পারবো না, তা আমি তো সিদ্ধ দিলাম। তা সিদ্ধটা কি গোবিন্দ প্রণাম করে নিলেন না? নেয় না, নাকি আতপি শুধু নেবে? আমাদের শাস্ত্র বড় কঠিন, আমাদের শাস্ত্রের নির্দেশটা বড় কঠিন। আমরা কথাটা কিন্তু আমি আমার যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে না দিয়ে তো কিছু নেন না। সারা বছর বলে তো আর কেউ, অনেকেই পারেন না। যারা পারেন তারা পারে, আর যারা না পারেন তাদেরটা কি গোবিন্দকে নেয় না? যারা ভক্তিপূর্ণ চিত্তে এই সেদ্ধতারই গোবিন্দকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করেন, সেটা কি গোবিন্দ গ্রহণ করেন না? প্রশ্নটা সে জায়গায়। গোবিন্দ তো সবই দিতে বলছেন তাকে, যত স্নাসি, তুমি যা খাবার খাও সব আমাকে দাও। তা এমন খাবারটা আমি খেতে পারবো না যেটা গোবিন্দকে দেওয়া সম্ভব হবে না। এটা একটা সংযম। যে বস্তুটা আমি গোবিন্দকে দিতে পারবো না সেটা তো আমি খেতে পারবো না। আপনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তো কৃষ্ণকে দিয়েই আপনাকে সেবা করতে হবে। তা আমি এখন প্রতিদিন আতপ চাল খাবো কেমন করে? আমার তো পেটে ঠিক থাকে না। তা এখন আমার গোবিন্দকে যদি আমি ওই সেদ্ধ চাল দিয়েই, গোবিন্দকে নিবে না, তাই প্রসাদ নিলাম না আমি, তো হয় না। নাকি আতপ চাল দিয়েই সারা করতে হবে? আমাদের শাস্ত্র তো কঠিন।
আর ব্যাখ্যাও করা ওপর কঠিন। তা আমার মতো ক্ষুদ্র জীবের সমাধান করা, আমরা মনে করি এই যে 1 মাস নয়তো আতপ, তারপরে তো সিদ্ধই, তারপর তো সবই সিদ্ধই, তখন কী করব? তখন তো আতপ না, তাহলে গোবিন্দকে নেবে না? অনিবেদিত বস্তু তো আমি নিতে পারবো না, গোবিন্দকে দিয়েই সেবা করতে হবে। এই 2 প্রকারেই হয়, আপনি সব কিছু দিয়ে করতে পারবেন, আবার শুধু আতপ চাল সেদ্ধ সেদ্ধ করতে পারবেন, এটাও করতে পারবেন। যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার কাছে সহজ এবং সরল মনে হয় সেটাই করবেন। আর যদি বলেন যারা করেন না তারা কি গোবিন্দের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবেন? কয়জন করে? যারা করেন না, এই নিয়ম সেবাটা যারা করেন না, তাদের কি গোবিন্দ কৃপা করবেন না? কৃপা করবেন। আপনার ভিতরে ভক্তিটা থাকা দরকার। সবচেয়ে বড় সম্পদ হইল ভক্তি সম্পদ। এই সম্পদে যদি আপনি অধিকারী হতে পারেন, তাহলে কোনো জিনিস আটকে থাকে না, তখন আর কোনো নিয়ম বিধি ব্যবস্থা কিছু থাকে না। হ্যাঁ, সর্ববিদিত গোবিন্দের স্মরণ। যারা সারাক্ষণ গোবিন্দকে নিরন্তর স্মরণ করে যাচ্ছেন, তাদের তো কোনো চিন্তার কোনো কারণ নেই। বিশেষ বৈষ্ণব সেবা করেন, তিনি অন্তে চতুর্ভুজ ও দিব্যরূপে বনমাল্য ধারণ পিতবসন ধারণপূর্বক গরুর চিহ্ন রথে আরোহণ করিয়া হরিধাম বৈকুণ্ঠে গমন করলেন। দেখলেন, যারা পরদিন এই গোবিন্দের প্রসাদ বৈষ্ণব ভক্তদের সেবা দিয়ে আনেন, তাহলে অন্তে আপনার গরুর ধ্বজে উঠিয়ে দিয়ে বৈকুণ্ঠ ধামে চলে যেতে পারবেন। এই আসাংশ বোধের এটাই। এবং এই ব্রত সবাই করতে পারেন। এই মার পুজো করলেন, ব্রাহ্মণ ছাড়া তো করতে পারবে না। যত দেবদেবী পুজো করেন, ব্রাহ্মণ ছাড়া হবে না, ব্রাহ্মণ ছাড়া হবে না। যত দেবদেবী পুজো করেন, কারণ ব্রাহ্মণ ছাড়া কেউ পুজো করে না, আর গ্রহণও করে না। কিন্তু কৃষ্ণ সেবায় সব কিছু নেই, সবাই পারবে। এর মধ্যে কোনো জাত পাতের কোনো বিচার নেই। যেই বধে সেই বর অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদের বিচার। এই জাতপাতের বিচার কৃষ্ণ সেবায় নেই, যে কেউ দিতে পারে। মূল কথাটাই হলো ভক্ত হওয়া দরকার। যার ভিতরে ভক্তি আছে সেই কৃষ্ণ সেবা। আর এই কৃষ্ণ সেবায় ব্রাহ্মণ ডাকতে হবে না। আর ব্রাহ্মণরা কৃষ্ণ সেবা করে কি না তাও ঠিক জানি না, আমি বলতে পারবো না এগুলো করে কি না। বলতো নারায়ণ কৃষ্ণ তো আলাদা কিছু। কৃষ্ণেরই বিলাস মূর্তি লক্ষ্মী নারায়ণ, তার একটা বিলাস মূর্তি। এই তারা করে কি করবে, হবে না কেন? কিন্তু দেখবেন যারা বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, ব্রাহ্মণদের সেবা নেবে না। ব্রাহ্মণ যদি করতে এদের শুদ্ধ কৃষ্ণ ভক্ত, ব্রাহ্মণের দেওয়া নেবে না। কারণ ব্রাহ্মণ তো মৎস্য সেবা করেন, সব কিছু সেবা করেন, সেটা তো সে নেবে না। আমি পৃষ্ঠে কথাটা বললাম। আসুন আমরা ভাগবত থেকে দেখি যে এই মাকে পাঠালেন কে, যিনি নিত্যধামে নিত্যলীলার সহযোগিতা করছেন। এই যে যোগমায়া শক্তি মা দুর্গা, মা দুর্গাকে পাঠালেন কে? মার্কণ্ডেয় পুরাণের কথা আর বলে সুরতরা যেভাবে বলতেন, সমাধি বৈশ্যকে সমাধি বৈশ্যকে মার্কণ্ডেয় মুনি যে মেধা ঋষি যে, সে কথা বাদ দেন।
চণ্ডী যেভাবেটা আসছে, কিন্তু আমাকে ভাগবত কীভাবে বলে, ভাগবত কীভাবে বলতে যায়? ভাগবত কিন্তু বলতেছেন যে এই যোগমায়া শক্তিকে বললেন যে তুমি ব্রতে যাও, গোপী পরিশুদ্ধ ব্রতে যাও, তোমার কাজ দুটো দিব, দুটো কাজ তুমি করবে। একটা কাজ হলো আমার যে শেষ অংশ বা আমার দ্বিতীয় বিগ্রহ সংকর্ষণ শক্তি দেবকীর গর্ভে আছে, কারণ একই সময়ে দেবকী আর রোহিণী 7 মাসের গর্ভবতী একই সময়। রোহিণী বসুদেবের কাছে ছিল না, কংস এই বসুদেব কংসের কারাগারে তো দেবকী বসুদেব ছিলেন, তো বসুদেবের কয়েকজন পত্নী, 7 জন পত্নী, তো কংস এটা সুবিধা করে দিয়েছিলেন যে তারা বসুদেবের সেবা করতে পারবে। কিন্তু এই রোহিণী আর দেবকী দুজনে একই সময় গর্ভবতী 7 মাস। তখন বসুদেব চিন্তা করলেন যে দুজনে একই সময়ে গর্ভবতী, যদি কংস এটা জানতে পারে তাহলে দুজনের সন্তানকেই হত্যা করে ফেলবে। এখন গোপনে এই রোহিণীকে নন্দালয়ে পাঠিয়ে দিলেন। নন্দালয়ের সাথে ছিল দেবকীর, বসুদেবের খুব একটা প্রীতির বন্ধুত্ব ছিল, খুব মিত্র, সেই জন্য তার কাছে পাঠিয়ে দিলেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ এই যোগমায়া শক্তিকে বললেন, যোগমায়া তুমি কাজ করে কি নন্দগোপে তুমি ব্রজ করতে যাও, গোপী পরিশুদ্ধ ব্রজে চলে যাও। তোমার কাজটা প্রধান কাজ হলো এই যে দেবকীর গর্ভে যে আমার শেষ অংশ সংকর্ষণ বা আমার দ্বিতীয় বিগ্রহ, তুমি তাকে নিয়ে রোহিণীর গর্ভে স্থান করো। যোগমায়াকে এটা পারবে? ভগবানের আদেশ করছেন, তো ভগবান শ্রীকৃষ্ণ আদেশ করছেন, এই জন্য এটা যোগমায়া সম্ভব, যোগমায়া এটা করতে পেরে। এটা করো, আর কি সমস্ত গোপীতে নেব মায়া দিয়ে অভিভূত করে রাখো, তারা যেন বুঝতে না পারে যে আমি ভগবান এবং তামারই অংশ, এজন্য বুঝতে না পারে। এই দুটো কাজ করলাম, এই দুটো কাজ করলে বলে তোমাকে কি দিবে দেখেন এখানে ভাগবত কি বলে। অথ অহমংশ ভাগেন দেবক্যা পুত্রতা শুভে প্রাপস্যামি তাং যশোদায়াং নন্দপত্না ভবিষ্যসি। দেবকী এক নাম কিন্তু যশোদা, দেবকী এক নাম যশোদা, আর যশোদা তো আলাদা, নন্দপত্নী যশোদা। আবার দেবকীর এক নাম আছে যশোদা, অর্থাৎ তাদের সাথে একটা আছে, প্রীতির সম্পর্ক আছে। হে শুভে তুমি দেবকীর গর্ভ হইতে আমার অংশ আকর্ষণ করিলে, তারপরে আমি পরিপূর্ণভাবে দেবকীর পুত্র হইয়া অবতীর্ণ হইব, এবং তুমিও নন্দপত্নী যশোদার গর্ভে জন্মগ্রহণ করো। যোগমায়াকে বললেন যে তুমি যাও, যে তুমি নন্দপত্নী যশোদার জন্মগ্রহণ করো। জন্মগ্রহণ করলে তো কনিষ্ঠা বোন হবে না, একই সময় তো দুটো সন্তান হয়েছিল যশোদার, একটা পুত্র একটা কন্যা। এই কন্যা হলো এই যোগমায়া, আর পুত্রটি হইল স্বয়ং ভগবানেরই অংশ। এটা তো যোগমায়াকে নিয়ে আসলো, আর কৃষ্ণ, আর দুটো সন্তান যে আরেকটি
পুত্র সন্তান সেটা এই ঘরে ঢুকতে দিয়েই তখন কৃষ্ণের সাথে মিশে যায়, মিশে যায়, বিলীন হয়ে যায়, ওটা আর কোনো আলাদা থাকে না। কিন্তু বসুদেব যে সন্তানটিকে নিয়ে আসছিলেন, হ্যাঁ, ভগবান শ্রী বিষ্ণুকে, সেটা কিন্তু সেখানে রেখে দিয়ে এই যোগমায়াকে নিয়ে যান, যোগমায়াকে নিয়ে, এই যোগমায়াকে এই বলে একটা কথা আছে, সপ্তম গর্ভ 6টা সন্তান থেকে তো করছে, এর আগে 6টা সন্তানকে হত্যা করছে। এই জন্য নন্দ মহারাজ কি করেছেন, নন্দ মহারাজের কাছে বসুদেব রোহিণীকে পাঠিয়ে দিয়েছে, এই জন্যই পাঠিয়েছেন, অন্য কোনো কারণ নেই। আর ভগবানও পরিপূর্ণরূপে পুত্র হয়ে আসবেন, তার পুত্রত্ব আর কাউকে ভাগ দেবেন না, এও তার একটা ইচ্ছা যে আমি যে দেবকীর গর্ভে আসতেছি, আমি পরিপূর্ণ মাতৃত্ব আস্বাদন করব, আমার এই অংশ কাউকে দেব না। এই জন্য যোগমায়াকে দেয় নেই সেখানে। তুমি এই কাজ দুটো করলে কি হবে, আমি যে তোমার দুটো কাজ করে দিতে বললাম, এ করলে কি হবে, অর্চেশ্বন্তে মনুষ্যাস্তাং সর্বকাম বরেশ্বরীম, সর্বকাম বরেশ্বরীম, অর্থাৎ মানুষ তোমাকে অর্চনা করবে আমারই মতো, এবং তুমি তাদের সর্বকামনা পূর্ণ করতে পারবে। এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে পাওয়া। এটা ভগবান শ্রীকৃষ্ণ মানে আমার দুটো কাজ করলে পরে তুমি মানুষ তোমাকে আমারই মতো অর্চনা করে এবং তুমি তাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করতে পারবে। ধূপ উপহার বলিবি সর্বকাম বর প্রদাম, তারা যত রকম কামনা তোমার কাছে করবে তুমি কামনা পূর্ণ করতে পারবে। এই যে মা আসে, মা কি শুধু কামনাই পূর্ণ করেন না, আর কিছু করেন না। আদ্যাস্তবে দেখা যায়, আদ্যাস্তবে বলা যায়, সুখদা মুখ্যতা দেবী বিষ্ণু ভক্তি প্রদায়িনী, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। এটা আদ্যাস্তবে আমরা প্রণাম করে, প্রণাম মন্ত্র আমরা বলি আর কি। তো সেখানে তিনি কিন্তু আপনাকে যদি মার কাছে এই নশ্বর বস্তু না চেয়ে যদি বলেন, মাগো আমার তো কৃষ্ণ ভক্তি হয় না, আমি কৃষ্ণ ভক্তি অর্জন করতেও পারতেছি না, তুমি আমাকে কৃপা করো যাতে গোবিন্দের চরণে আমার রতিমতি হয়, এটাও যদি আন্তরিকভাবে মার চরণে কেউ জানান না, আপনাকে দিয়ে দেবে। সর্বকাম বরিশ্বরিত, আপনি সর্বকাম কামনা পূর্ণ করে দেবেন। এ সামান্য দেবদেবী কিন্তু মনে করবেন না। বললাম না যে ঋষ্যাদি ন্যাস করতে হলে দুর্গার নাম স্মরণ করতে হয়। তারপরে কি হলো, তারপরে কি হলো এটা তো বললেন। হ্যাঁ, নাম দেন কুর্বন্তে স্থানানি চ নরা ভুবি দুর্গা ইতি ভদ্রকালী ইতি বিজয়া বৈষ্ণবীতে, কী কী নামে তোমাকে পৃথিবীতে জীবগণ প্রতিষ্ঠা করবে এগুলো সব বলে দিচ্ছে। কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কর্ণকা ইতি চ মায়া নারায়ণী ঈশানী শারদা ইতি অম্বিকে ইতি চ। পৃথিবীবাসীগণ তোমাকে নানা স্থানে স্থাপন করিয়ে দুর্গা, ভদ্রকালী, বিজয়া, এই যে আজকে বিজয়া বলি না, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কর্ণকা, মায়া, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা প্রভৃতি নামে অভিহিত করিবে।
তোমাকে এই রকম নাম দিয়ে নানান জায়গায় তোমাকে প্রয়োগ করবে, তুমি যাও। তখন কি করলেন? সন্দিষ্টা এবং ভগবতা তথা ইতি ইতি ততবচ প্রতিগিহ্য পরিক্রম্য গাং গতা তথাগাং তথা অকরত। তারপরে কি করলেন? যোগমায়া, এই যে যোগমায়া কৃষ্ণের আদেশ পাইয়া তাহার বাক্য স্বীকার ও চরণে প্রণাম এবং প্রদক্ষিণা আদি করিয়া পৃথিবীতে গমনপূর্বক তার আদেশ পালন করিলেন। এই যে পাঠালেন, এই যে ভাগবত আমাদের কি বলতেছেন? ভাগবত পরিষ্কার করে বলতেছেন যোগমায়া কৃষ্ণের আদেশ পাইয়া তাহার বাক্য স্বীকার করিয়া তৎচরণে প্রণাম জানাইয়া প্রদক্ষিণ করিয়া পৃথিবীতে গমনপূর্বক ভগবানের আদেশ পালন করিলেন। ভগবান তাকে পাঠিয়েছেন, বললাম প্রকট করিয়া নিত্যধাম হইতে, নিত্যধাম থেকে পাঠিয়েছেন। এরা সাধারণ দেবদেবী না, এটা কখনো এটা মনে করবেন না, এটা মনে করলে ভুল হবে। এবং ইনি পরমা প্রকৃতি, তো সাধারণ দেবদেবীকে কখন মনে করবেন না। এ অনেক আপনাকে গোবিন্দের শ্রীপাদ পদ্মে নিয়ে যাবে। এমনিও আমাদের এতে দেখা যায় যে এই জগতের প্রথমেই বললাম যে যোগমায়া আপনাকে নিয়ে যাবেন কখন? যখন সংসারের সমস্ত বিষয়ের প্রতি আপনার বিরক্তি এবং আবিষ্টতাহীনতা এবং নিষ্ক্রিয়তা চলে আসবে, তখন আপনার যাবেন। যতক্ষণ পর্যন্ত সংসারের প্রতি মায়া থাকবে, মায়া মমতা আর আমি আর আমার জ্ঞান থাকবে, ততক্ষণ পর্যন্ত যোগমায়ার কৃপা হবে না, ততক্ষণ মধ্যে যোগমায়ের কৃপা হবে না। এই জন্য যোগমায়ের কাছে যা আপনার প্রার্থনা করতে হবে, মা গো, যাতে আমার সংসারের প্রতি নিরাসক্তি আসক্তিহীনতা আসে, আমি আমার এই ভাবটুকু আমি বর্জন করতে পারি, তুমি কৃপা করি টুকু করো। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যোগমায়া জগতে আসলেন এবং তিনি সমস্ত আপনার আবেদন নিবেদন যা থাকুক সব পরিপূর্ণ করে দেবেন, মা করে দেবেন। আমরা সেই জগৎজননী আজকের এই মহান দিনে তার চরণে কোটি কোটি বিনম্র প্রণাম জানিয়ে, সমাগত ভক্তের চরণে প্রণাম জানিয়ে আজকের মতো এখানে বিশ্রাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ।